এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব নেবেন। এই দ্রুত নেয়ার পরেও 50,000 বছর লাগবে, হাসরের মাঠে 50,000 বছর লাগবে। হ্যাঁ, 50,000 বছর। মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সবরান জামিলা, আল্লাহ কোরআনে বলছে এটা এত লম্বা। কারণ মানুষ তো বেশি, আদম থেকে শুরু করে শেষ ব্যক্তিটি পর্যন্ত যত জীবী থাকে সবাই হিসাব তিনি নিবেন, একটা একটা হিসাব, কারো হিসাব বাদ যাবে না। আর যার ধন সম্পদ বেশি তার হিসাবটাতে একটু বেশি হবে, হিসাবটা একটু বেশি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা গরিব আছে এরা 500 বছর আগে, 500 বছর আগে এরা ধনীদের 500 বছর আগে তারা জান্নাতে চলে যাবে। কারণ ধনীরা হিসাব দিতে 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 কোত্থেকে আয় করেছে, কোথায় ব্যয় করেছে, ওই হিসাব কিন্তু প্রত্যেকটি ঈমানদার ব্যক্তিরই কিন্তু দিতে হবে, যদি না আল্লাহ ক্ষমা করে দেন। কিছু শ্রেণী আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন, এদের ভিতরে যদি না পড়েন তাহলে হিসাব দিতে দিতে শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়তেছেন, বলতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব দিন। কে বলতেছে এটা? কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বুঝছেন তো, রাসূলের প্রিয়তমা স্ত্রী। রাসূল বললেন যে আয়েশা তুমি কি জানো সহজ হিসাব কি জানো? না ইয়া রাসূলুল্লাহ জানি না তো। সহজ হিসাব হচ্ছে সামনে দেখাবে এই বেটা তুমি এই কাজ করেছো, করেছি, যা পার হয়ে যাও, এটা হচ্ছে সহজ হিসাব। বুঝছেন তো, মান্নুকে শাউদ্দিবা, যাকে জিজ্ঞাসা করাবে এইটা কেন করছো, এইটা কেন করছো, ওর আযাব ছাড়া কোনো গতি থাকবে না। বুঝছেন কিনা? আপনি একটু চিন্তা করেন তো, এই গত কয় বছরের মধ্যে ফজরের সালাত কয়দিন জামাতে পড়েছেন দেখি, কয়জন মানুষ দেখি তো। আমি গত 1 বছর পুরো জামাতে পড়ছি বলতে পারবেন কয়জনে? চিন্তা করে দেখছেন কত বড় গুনার কাম করে বসে রয়েছি, তারপরেও আমরা কিন্তু মনে করি আমারও জান্নাত না দিয়ে আল্লাহ কারে দিবে, তাই তো এই আশা করে বসে রয়েছে। এত বসে থাকার বিষয় নাই, অপরাধ আমাদের দিনে রাতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তাজনিবুনা বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন তোমরা গুনাহ করো, আমি তোমাদের সেই গুনাহ ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। যদি গুনাহ যদি কোনো সব রাখতো আল্লাহ, আপনি উঠতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমাদের, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যদি তোমাদের গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে। আসমান পর্যন্ত পৌঁছার কথা বুঝেন কিনা? আসমান কেউ দেখছেন? দেখছেন? আসমান আমিও দেখিনি, আপনিও দেখেন না, আপনার বাবাও দেখেন না, আমিও আমার বাবাও দেখেন। এমনকি আসমান শুধু 2 জনে দেখছে মানুষের মধ্যে, একজন হচ্ছে আদম আলাইহিস, একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হচ্ছে কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দেখে রয়ে গেছে ওখানে, আসবেন সময় মতো। আদম আর আমাদের নবী দেখে আর সপ্ত আসমান ভেদ করে কোথায় গেছেন? আরশের কাছে গেছেন, আল্লাহর সাথে কথা বলে আবার ফিরে আসছেন। তিনি দেখছেন এই আসমানের দূরত্ব, তিনি বলেছেন এক আসমান থেকে অত আসমানের দূরত্ব কত বেশি। জমিন থেকে প্রথম আসমান কেউ যাইতে পারে না। যতগুলি আসমান জমিনের মাঝখানে এগুলি দেখতেছেন এখন যে গ্রহ নক্ষত্র এগুলি আবিষ্কার হচ্ছে, এগুলি আসমান জমিনের মাঝখানে, এই জমিনে এবং আসমানের মাঝখানে। বুঝছেন তো, এর বাইরে যেগুলো আসমান কেউ দেখে নাই, আসমানের এই আসমান পর্যন্ত যদি কোনো আমার গুনাহ পৌঁছে যায়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন তারপর যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো, ওলা উবালি, কোনো পরোয়া করি না। আল্লাহ, এত বেশি গুনাহ হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু সত্য হচ্ছে ক্ষমা তো চাইতে হবে, বিনয়ী থাকতে হবে। এই বিনয়টা বলছি, আল্লাহ আমি গুনাহ করেছি, যে বিনয় প্রকাশ করার কারণে আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যে বিনয়ের কারণে আল্লাহ তাআলা মূসাকে ক্ষমা করে দিয়েছেন, যে বিনয়ের কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের পরে সব ক্ষমা করে দিয়েছেন। কি বলেছেন? লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরে সব ক্ষমা করে দেয়া হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন। তিনি কি করতেন? সেজদায় চলে যেতেন, সারা রাত সালাত আদায় করতেন, পাগুলি ফুলে যেত, পা ফুলে যেত। হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরও আপনি দাঁড়ায় থাকেন কেন? বুঝেন না কথাটা? আপনি আল্লাহ সবই ক্ষমা করে দিয়েছেন, আপনি এত দাঁড়ান কেন? তিনি কি বলছেন?
আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? শুকর গুজার বান্দা হলে তিনি যেহেতু ক্ষমা করছেন, আমি একটু ইবাদত বন্ধ করব না। আল্লাহ, দুনিয়ার বুকে যারা বদরের যুদ্ধে সাহাবীরা ছিলেন জানেন তো, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলছেন আমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছা তা করো, তোমাদের ক্ষমা করে দিলাম। বদরের যুদ্ধে সাহাবীরা কোনোদিন কি উল্টে গেছে? উল্টে নাই, ইবাদত আরো বাড়াই দিছে। কারণ আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন যে এই অন্তর উল্টিবে না। আমাদের মতো হলে কি করতাম, বেটা আমি জান্নাতে সুসংবাদ পাইছি, আমারে তোমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমার থেকে কিছু নিয়ে নাও। দরবার যারা খুলেছে, আশেপাশে হয়তো অনেকেই দরবার খুলে বসেছে, আপনি হয়তো জানেন না। অনেকে দরবার খুলে বসেছে, তারা কি জন্য দরবার খুলে? তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবেন বলে দিয়েছে? তাদের কাছে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অনেকে হয়তো মনে করতে পারে হাসরের মাঠে কেউ জাহাজ নিয়ে আসবে, কেউ হয়তো ওইটা নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে, কিচ্ছু নিয়ে আসবে না। হাসরের মাঠে খালি শরীর নিয়ে আসতে পারে। সে খালি শরীর নিয়ে তার কি অবস্থা হবে নিজে চিন্তা করা দরকার। ইয়া নফসি ছাড়া কিচ্ছু বলবে না, হায় আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, এটা ছাড়া আর কিছু করতে পারবে না। হাসরের মাঠে কেউ কারোর জন্য সেদিন কিছু করবে না। সেজন্য একমাত্র সেদিন যদি কেউ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র সুপারিশ করবে। তবে ঈমানদার থাকতে হবে। ঈমান আছে, গুনাহ করেছে, গুনাহ এত করার পরে পার পায় নাই, মানে গুনাহ করছে, আল্লাহ ক্ষমা করতে ছাড় দিছে, তারপরও আটকে গেছে। কোথায় আটকে যাবে জানেন? পুলসেরাতে আটকে যাবে। পুলসেরাতে পার হওয়ার সময় একজন পার হবে বিদ্যুৎ গতিতে। বিদ্যুৎ গতি কিরকম দেখছেন তো? কালবার হাদিসে আসছে, বিদ্যুৎ গতিতে পার হবে কেউ, কেউ ঘোড়া চলে যেরকম পার হবে, কেউ দ্রুতগামী অশ্বের পিছনে পার হবে, কেউ বা পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ হেঁটে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। আর কেউ পার হতে পারবে না, কেটে নিচে পড়ে যাবে, কারণ খুবই ধারালো একটা জিনিস। এটা অন্য কেউ, তাই না? আমরা কেউ তো এটা পার হবে না, তাই না? আমরা কেউ তো ফুলসেরাত পার হতে পারবো না, নাকি? পার হতে হবে? হইলে কিন্তু ঈমানটা তাজা করতে, ঈমান রাখতে হবে কষ্ট করে। নিচে পড়ে গেছেন, এখন যারা পার হয়ে গেছে ওরা বলবে যে আমার ভাইকে পাচ্ছি না, আমার বন্ধুকে পাচ্ছি না, আমার উস্তাদকে পাচ্ছি না, আমার অমুককে পাচ্ছি না, আল্লাহ আমাকে অনুমতি দিন, আমি আমার ভাইকে পাচ্ছি না, আমি আমার দোস্তকে পাচ্ছি না, আমার সাথে সালাত আদায় করতো, সাক্ষী দিচ্ছি, হাদিসে আছে এভাবে, আমাদের সাথে সালাত আদায় করতে খুঁজে দেখছি না। আল্লাহ বলবেন দেখো কোথায় আছে, খুঁজে পাইছি, আল্লাহ জাহান্নামে দেখা যাচ্ছে, জাহান্নামের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহ বলবেন সুপারিশ করো, সুপারিশ করবে, তাকে বের করে নিয়ে আসবে। লাভ কিনা না লাভ? আল্লাহ অনুমতি দিলে আপনাকে বের করে, শর্ত হচ্ছে ঈমান কিন্তু লাগবে। ঈমানের পরে লাগবে সালাতের মধ্যে খুশু লাগবে, শুধু সালাত নয়, বিনয় হতে হবে। যখন সালাতে দাঁড়িয়েছেন মনে করবেন যে আমার এটা হয়তো জীবনের শেষ সালাত, এরপরে হয়তো আমি আর সালাত নাও পড়তে পারি, আল্লাহ যেন আমাকে এর মাধ্যমে যদি ক্ষমা হয়ে যায়, যেন এর মাধ্যমে ক্ষমা হয়ে যায়। এই জন্য সালাতের মধ্যে দুনিয়ার চিন্তা যতই আসুক, আসবে, আসলেই তাড়িয়ে দিতে হবে, আসলেই তাড়িয়ে দিতে হবে। আসবে না এটা আমরা বলছি না, সবারই আসবে, কারণ শয়তান বসে আছে আমার অন্তরের ভিতরে, এটা ঢুকাই দিবে, ওইটা ঢুকাই দিবে। 7 সেকেন্ডের 8 সেকেন্ডের বেশি একজন মানুষ ঠিক থাকতে পারে না। এই জন্য আপনাকে বেশি বেশি চিন্তা করতে হবে সালাতের মধ্যে কি পড়তেছি সেটা। এই ব্যস্ততা আপনাকে অন্য ব্যস্ততা থেকে আটকে রাখবে। সালাতের মধ্যে প্রতিনিয়ত আয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই দেখেন, একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ প্রশংসা করে তিনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক তিনি। তিনি তো এখনো তো আমাদের মালিক না, কিন্তু এখন কেউ মানে কেউ মানে না। কিন্তু হাসরের দিন এমন একটা অবস্থা হবে, মানার বাইরে কেউ কথা বলার ক্ষমতা থাকবে না, কেউ কথা বলতে পারবে না। কে কথা বলবে? আল্লাহ রাব্বুল ইজ্জত কথা বলবে। তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? কেউ কথা বলবেন, আল্লাহ নিজে উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র আল্লাহর জন্য আজকে রাজত্ব, মালিকানা তার, তিনি ব্যতীত আর কেউ আজকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। সেদিন তার কাছ থেকে কেউ সুপারিশ, অনুমতি পেলে শুধু সুপারিশ করবে, অনুমতির আগে কেউ সুপারিশ করবে না। অনুমতির আগে যে ব্যক্তিগুলো অনুমতি বাদে সুপারিশ করবে, সে ব্যক্তি এখনো জাহিলি ধারণা নিয়ে আছে, ইসলামের ধারণার মধ্যে এর মধ্যে নাই। অনুমতি নিতেই হবে।